হ্যালো বন্ধুরা, চ্যানেল Agro24 থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো কলা গাছের রোপণ এবং কলা উৎপাদনের যে বড় একটা সমস্যা হয় বিটল পোকা, সেই সম্পর্কে আপনাদেরকে অভিহিত করব। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে এই কলা বাগান, এই আলো ছায়াযুক্ত যেসব জায়গা পতিত অবস্থায় পড়ে থাকে সেই জায়গাগুলোতে এই কলা গাছ রোপণ করা হয়েছে, এই যা দেখতে পাচ্ছেন। আর এই কলা গাছ উৎপাদনে সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যা সম্পর্কে অভিহিত করার জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কলার পাতার মধ্যে এই ফোঁটা ফোঁটা, এই কলা গাছগুলোতে সুন্দর পাতাগুলোর সঙ্গে পাতাগুলোতে অনেক ফোঁটা ফোঁটা দাগ দেখতে পাচ্ছেন। এই বিটল পোকার আক্রমণের কারণে এই পাতাগুলো ছিদ্র ছিদ্র ভাব হয়, এতে কলা উৎপাদনে অনেকটা ব্যাহত হয়। এই আপনাদেরকে এই যে একটা কলার ছড়া দেখাতে পারছি, এই যে দেখেন এই কলাগুলোতেও কিন্তু দাগ দেখা যাচ্ছে। তো আমাদেরকে এইগুলো সম্পর্কে হবে এবং এর প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যে এই যে হেঁটে যাচ্ছে দেখেন, এই পোকাগুলোই কিন্তু এই কলা গাছের পাতাগুলোকে ছিদ্র করে ফেলে। আর এইগুলো সংক্রমণের কারণে কিন্তু কলা উৎপাদনে ব্যাহত হয়। কলা হৃষ্টপুষ্ট যে কলাগুলো হয় এই বিটল পোকার আক্রমণে সেটা ব্যাহত হয়। আমাদেরকে জানতে হবে যে এটার প্রতিকার কী, সেই সম্পর্কে কিন্তু আপনাদের জানাবো। এই যে বিটল পোকাগুলো দেখেন, এইগুলোর আক্রমণেই পাতাগুলো ছিদ্র হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিটল পোকাগুলো, তো এই পোকাটাই হচ্ছে কলা গাছের মানে কলা উৎপাদন ব্যাহত করে এই বিটল পোকা। এই বিটল পোকার হাত থেকে রক্ষার জন্য আপনারা যে ওষুধটি প্রয়োগ করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে প্রতিষেধক ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ল্যাম্বাটাসাই হ্যালোথিন গ্রুপের ওষুধ। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে হবে, তাহলে আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য উদ্বলিত হব। পরিশেষে আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশ এবং ভারত থেকে যারা দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ নতুন ভিডিও দেখার জন্য। ওকে, ভালো থাকবেন। চ্যানেল Agro24 থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। বাই বাই।